ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আমার মিষ্টি দিদির সাথে দেখা হলো, আমার বেস্ট ফ্রেন্ড। তো আজকে আমরা একটু ক্যাফেতে ঘুরতে যাব, আর ওখানে গিয়ে আমরা কি কি করলাম তোমাদের সব দেখাবো, আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো আমরা চলে এসেছি সল্টলেকের AD91-এর আর্ট ক্যাফেতে। সো ফ্রেন্ডস, আমরা AD91 দি আর্ট ক্যাফেতে চলে এসেছি। এবার কি কি করব তোমাদেরকে সব শেয়ার করব। AD91 এমন একটা ক্যাফে যেখানে খাওয়া দাওয়া করার সাথে সাথে আমরা নানা রকম পেন্টিং আর DIY তৈরি করতে পারি। আর আমরা চুজ করে নিয়েছিলাম সোপ মেকিং আর ব্রেসলেট মেকিং। প্রথমে আমাদের ফ্রেগরেন্স ঢালতে হবে, তারপরে কালার, তারপর সোপ বেস গুলে এর মধ্যে ঢালতে হবে। প্রথমে ফ্রেগরেন্স ঢালবো, এটা হচ্ছে রোজ, জাস্ট দেখো। দারুণ দারুণ স্মেল। ও না খুললেও হবে, করবে। আমি 10-11টা ফোঁটা নিলাম। এতটা লাগবে না, 4-5টা ম্যাক্সিমাম। হ্যাঁ, 10-11 নেওয়া হয়ে গেছে। তবে একটু ফেলেও দিতে পারিস না। কি করবো, ফোঁটা হয়ে গেছে। এবার কালার, আমার ফেভারিট কালার পিঙ্ক। ফেমিনিস্টও বলতে পারো আমাকে, ফেমিনিস্ট হওয়া দরকার আসলে এখনকার পৃথিবীতে। 4 ড্রপস নিলাম। এবার টি ট্রি অয়েল দেবো। টি ট্রি অয়েল আমাদের স্কিনের জন্য ভালো, তাই টি ট্রি অয়েল কম্পালসারি। এটা কয়েক ফোঁটা নিয়ে নিলাম। ভিটামিন কোথায়? ভিটামিন ই অয়েল, এটা কি করে ভুলতে পারি? এটা তো আমাদের স্কিনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো দরকার। আর টি ট্রি অয়েলের 10 ড্রপস আমি সোপ বেসের মধ্যে অ্যাড করে দেবো। এটা পড়েই না, আই থিঙ্ক পড়ছে। হ্যাঁ পড়েছে। সোপ বেস না, সোপ বেসটা পরে আসবে। আমাদের সোপ বেস পরে আসবে, তাই এটা এমনি ভুলছি। এটা ঢালবি একটু, হ্যাঁ, এটা লেমন, এটা হালকা। হ্যাঁ, হালকা একটু দিতে পারিস। এটাও কয়েক ফোঁটা হয়ে গেল। বেরিটা দেখবা, বেরি হালকা ঢালবি। ওকে, হ্যাঁ, বা এটা একেবারেই খোলা ছিল। বেরি ফ্লেভারের ওয়াইন হলে কেমন হয়? না না, ভুলবো না, আমি এসব খাই না। এই দেখো বন্ধুরা, ফাইনালি মিক্স করছি। দেখো কত সুন্দর পিঙ্ক কালার এসছে একটা। আচ্ছা, এবার ঢেলে দে এখানে। না, এটা একবার পরিষ্কার করতে হবে না? এখানে ঢালবে না, এটা পরিষ্কার করতে হবে। গন্ধ শুকে একেবারে প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, গন্ধ শুকে প্রেমে পড়ে গেলাম। ভাল লাগলে? আচ্ছা, হ্যাঁ, ঢেলে দে এবার। এখানে ঢেলে DIY করতে করতে আমাদের ফুড প্ল্যাটারও চলে আসে। আর ফুড প্ল্যাটারের মধ্যে ছিল ফ্রেশ লাইম জুস, আমার ফেভারিট কোল্ড কফি আর ওভারলোডেড নাচোস, যেটা খুবই টেস্টি ছিল। এটার নাম কি বলো তো দিদি? ফ্রেশ লাইম জুস। বেশ ভালোই বানিয়েছে। ভালো বানিয়েছে, একদম দারুণ। দারুণ ভালো। আমিও টেস্ট করে দেখবো এবার। ফ্রেন্ডস, কোল্ড কফি এসে গেছে, ট্রাই করে বলছি। দারুণ ভালো হয়েছে, চকলেটের গুডনেস। অবশ্যই ট্রাই করো, তোমরাও এখানে এলে ট্রাই করবে। তারপর চলে আসে রেস্টুরেন্টের সবথেকে ফেমাস প্ল্যাটার, যেখানে চিজি ডিপের সঙ্গে সঙ্গে অলিভস, বয়েলড পটেটো, ব্রোকলি আর টোস্ট বিস্কিট ছিল। তোমরা আমার মুখের এক্সপ্রেশনই দেখো যে আমার কতটা ভালো লেগেছে।
কিছুক্ষণ পর আমাদের ডিআইওয়াই সোপও প্যাকড হয়ে চলে আসে আর প্যাকেজিংটা আমাদের বেশ দারুণ লেগেছে। ফাইনালি ব্রেসলেট রেডি হয়ে গেছে দুজনের জন্য। ভালো লেগেছে দিদি? একদম এত মিষ্টি ভাবে আমার জন্য ব্রেসলেট বানিয়েছো। না না, তুমি আরো ভালো বানিয়েছো। এনজয়মেন্ট হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আবার বাড়িতে গিয়ে কথা হবে। ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।